নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজও আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। 4 পিস ভেটকি মাছ ভেজে নিয়েছি। দেখুন, তো এবার আমি মাছটা কাঁটা থেকে ছাড়িয়ে নেব। দুটো মাঝারি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি গোটা গোটা। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবই আমার ভাজা হয়ে গেছে। তো আদা দিলাম 2 চামচ, রসুন দিলাম 2 চামচ, হলুদ দিলাম, চাট মশলা দিলাম, জিরা গুঁড়ো দিলাম 1 চামচ, গরম মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার মশলাগুলো সব রসে নেব। পুরো গ্যাসটা লো করে মশলাগুলো কষছি। এবার গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আমাদের বাড়ির বাচ্চারা খুব একটা ফিলে করে খেতে চায় না ভেটকি মাছ, এইভাবে করলে তারা খুব ভালোবাসে। মাছগুলো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। লবণ দিলাম, একটা ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করা দিয়ে দিলাম। আপনারা জলে ভাপিয়ে নিয়েও মাছটা করতে পারেন, তবে ভেজে করলে তার স্বাদটা আলাদা। এবার মাছগুলো দিয়ে দিলাম। পুরটা আমি ঠান্ডা করতে দেব, ঠান্ডা করে তারপরে আসছি। 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে লবণ দিয়েছি কিছুটা, হলুদ দিয়েছি, মরিচ গুঁড়ো, গরম মশলা, ধনে জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কসুরি মেথি। এটা আমি এবার মাখিয়ে নেব। তুলে নিয়েছি দেখুন। এবার ঠান্ডা করতে দেব। বিস্কুটের গুঁড়োতে কী কী দেবো দেখুন। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প করে কসুরি মেথি দিলাম, লবণ দিলাম। এটাও মাখিয়ে নেব। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, অল্প করে মরিচ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। পুরটা বেশ ভালোই ঝাল হয়েছে। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে একটা হয়ে গেল। এইভাবে আমি শেপ দিয়ে নেব। এবারে প্রতিটা শেপ দিয়ে সাদা তিল দিয়ে দেব, দুদিকেই দিয়ে দেব। এইরকম সব কটাই করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে সাদা তিল দেওয়ার জন্য। প্রথমে আমি ডিমের গোলায় ডোবাবো। ডিমের গোলায় ডোবালাম। এবারে ময়দা আর কর্নফ্লাওয়ারে ডোবাচ্ছি। দেখুন, আবার ডিমের গোলায় ডোবাবো। এবারে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব। দেখুন, তো এইরকম করে সব কটা করে নেব। এইটাও ওই রকম গোলায় ডোবালাম। কর্নফ্লাওয়ার আর ময়দা, এবং এতে মশলা তো দেয়াই আছে। আবার ডিমের গোলায় ডোবাবো। দেখুন, এবারে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি কড়াতে। এবার সাদা তেল দেব। দেখুন, আমার সব কটা ফ্রাই হয়ে গেছে।
যেটা যেমন শেপ করেছিলাম তেমনই আছে। তেলটা একটু গরম হোক, হালকা গরমে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, এবার একটা দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন তো এই রকম করে সবকটাই আমি ভেজে নেব। তো এবার দুটো করে দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন কিছুই হয়নি, ভাঙেও নি, কিচ্ছু হয়নি, কি সুন্দর হচ্ছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটা ছোট ছিল, সেটা করেছি, অল্প ছিল, বাচ্চাদের দেখলে ভালো লাগবে বলে এটা করেছি। রেসিপি শুরুর আগে বলছিলাম যখন, সেই সময় একজন এসে গিয়েছিল বলে সম্পূর্ণ বলতে পারছিলাম না। যাই হোক, আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের, 2টো টমেটো মাঝারি সাইজের, কিছুটা ক্যাপসিকাম, সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে আমি ভেজেছি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কেমন? বন্ধুরা, আজকে বিরিয়ানি দিয়ে খাওয়া হবে বলে চিকেন বিরিয়ানি হচ্ছে, চিকেন কষা হচ্ছে, তার সঙ্গে স্টার্টিং হবে এই ফিশ ফ্রাই দিয়ে, সেই জন্য এর সঙ্গে কোনো কিছু দিলাম না।